ব্যবস্থা নিয়ে যেটা প্রত্যেকটা আমার রাস্তার ধারে মেটাল রোড গাড়ি চলার যে রাস্তা সেই রাস্তার ধারে বিডিও সাহেব আমি এবং লোকাল এলাকার যারা বাসিন্দা আছে তাদের নিয়ে এবং আমি একটা ইন্সপেকশন করেছি এবং কাজও আরম্ভ করে দিয়েছি। জেসিপি নিয়ে সমস্ত গাড়ি নিয়ে যাতে ওই ড্রেনগুলো পরিষ্কার করা যায় সেই কাজটা সপ্তাহখানেক আগে থেকে শুরু করে দিয়েছি। আমাদের 75 রোড, আমতলা রোড এগুলো শুরু করে দিয়ে চলে অনেকটা কমছে, তবে একটু সময় লাগবে, হয়ে যাবে সব আস্তে আস্তে। আর বৃক্ষ তো আমরা দেখেছি, শুধু গাছ কাটতেই দেখেছি, রোপণ করতে দেখিনি। তা সেই জন্য টোটাল এলাকা জুড়ে বৃক্ষরোপণ কাজ কর্মসূচি খুব জোরদারভাবে হচ্ছে এবং প্রত্যেকটা চাষিকে দিয়েছি ঘরে ঘরে বৃক্ষ, এবং আরও এসছে আমার বিধানসভাতে। আমরা আমার যে এলাকা সাতগাছা এলাকাতে এসে গেছে, সেখানে আমি আরও মানুষের কাছে পাঠিয়ে দেবো বৃক্ষ। সাতগাছিয়া বাস দেখুন, উন্নয়ন তো প্রথম তো আমরা বলেছিলাম যে মোটা কাপড়, মোটা চাল, ঘর, মাথার ছাদ, এটা আমাদের প্রথম লক্ষ্য। সে উন্নয়ন তো শুরু হয়ে গেছে, চারিদিকে ইন্সপেকশন হচ্ছে ঘর বাড়ি করার জন্য। যাদের ঘর নেই তাদের ছাদ ঘর দেওয়া হবে এবং রাস্তাঘাট যেগুলো হয়নি সেগুলো করা হবে। জলের ব্যবস্থা করা হচ্ছে, সেগুলো কাজ চলছে। চাকরির ব্যবস্থা হওয়ার জন্য ইন্ডাস্ট্রি করব সেই এলাকা জুড়ে, সেইগুলো আনার জন্য বিভিন্ন শিল্পপতির সঙ্গে কথাবার্তা চলছে। আশা করি বর্ষাকালটা কেটে গেলে সমস্ত শিল্পপতিদের সঙ্গে বসে এখানে ইন্ডাস্ট্রি কলকারখানা গড়ে উঠবে, বেকার সমস্যা মিটবে এবং শিক্ষা ব্যবস্থা যেটা ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে, সেটা আমরা পুরোপুরি আগের যা ব্যবস্থা ছিল আরও যাতে ভালো হয় আগামী দিনে শিক্ষা ব্যবস্থা, তার জন্য আমরা খুব দৌড়দৌড়ি করছি এবং যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করছি। রাজ্যকে শান্ত গন্ডা দমন আইন তো গন্ডাদের তো ধরে তো ওই আইনটা প্রয়োগ করতে হবে এবং দেখা যায় না প্রয়োগটা করে কতটা করা যায়। তবে আশা করি গন্ডা দমন হয়ে যাবে, যে আইন বেরিয়েছে আমাদের হয়ে যাবে, সংবিধানে হয়ে যাবে। ওকে ওকে থ্যাংক ইউ। ভালো খবর যে যেসব ইস্কনের বড় বড় যে আমাদের মন্দিরগুলো আছে, মঠগুলো আছে, সেখানে কোনো সাহায্য পায় না। তা এটা ভালো খবর, যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেন তাহলে খুবই ভালো হবে। এখানে টোটাল যতগুলো রথ আছে আমাকে প্রত্যেকেই বলে গেছেন, মঠ থেকে বলে গেছেন যে যেতে হবে। আমি বলেছি যে ঠিক আছে, আমি যতটা পারবো সময় দিতে পারবো, যাবো, কেন অনেক জায়গা তো ওই সময়ের মধ্যে সর্বত্র যাওয়াটা সম্ভব হবে বলে মনে হয় না, কিন্তু তবু যতটা পারি আমি কিন্তু কার্য সম্পূর্ণ করবো। ভোট থেকে আমাদের বিধায়ক মহাশয় চারিদিকে থেকে উন্নয়ন করে যাচ্ছে, আগামী দিন আরও প্রচুর পরিমাণে উন্নয়ন করবে আমাদের বিধায়ক। এখানে মানুষের প্রচুর সুবিধা হচ্ছে, এমনই একটা বিধায়ক পেয়েছে মাটির মানুষ, সবাই ক্ষোভ বিক্ষোভ এই বিধায়কের কাছে আসছে, সব সুবিধা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম দেবাশিস সরকারি।